করবো। আচ্ছা, এইচ.এম. রাফিন ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে পুরস্কারটা গ্রহণ করলে সেটা হচ্ছে মডেল টেস্ট 4 দ্বিতীয় স্থান। অনেকের মধ্যে তুমি দ্বিতীয় স্থান লাভ করেছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কোন স্কুল পড়তে? মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ছি। কারণ এখানে মডেল টেস্ট সবাই দিয়েছে, সবাই 300 নম্বরের পরীক্ষায় তুমি অবশ্যই 250 উপর পেয়েছো অথবা 240 উপর পেয়েছো। তো এই মডেল টেস্ট মানেই হচ্ছে কঠিন পরীক্ষা, আর কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, এটাকে কেন্দ্র করে আমরা প্রশিক্ষণ সহজ কঠিন করি যাতে করে ক্যারেক্টার ভর্তি পরীক্ষায় সহজ হয়। এই কঠিন পরীক্ষায় অনেকগুলি মেধার মধ্যে তুমি নিজেকে দ্বিতীয় স্থান লাভ করার সুযোগ পেয়েছো বা করেছো, এই জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ স্যার। তুমি কি বলতে পারো যে আসলে এই দ্বিতীয় স্থান লাভ করার পিছনের একটা গল্প ছোট্ট করে বলতে পারো যে আসলে তুমি লেখাপড়ার স্টাইলটা, লেখাপড়াটা তোমার কাছে কেমন লাগে এবং কিভাবে করেছো তুমি? প্রথম ভালো স্টুডেন্ট ছিলাম না, রীতিমতো সিলভার, গোল্ডেন 2 এরকম আচ্ছা, থাকতাম। তারপরে মানে ইচ্ছা হলো যে আমার অনেক ফ্রেন্ডই আছে, মণিপুরে অনেক ফ্রেন্ড এমসিসিতে পড়ে, তো ওরা ভালো করতে পারলে আমি কেন ভালো করতে পারবো না? তাই মানে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে এই অবস্থা। আমি ক্লাসে বারবার একটা কথা বলি যে তুমি তোমার বন্ধুর কথা চিন্তা করবা, বন্ধুকে কম্পেয়ার করবা যে তুমি পারলে আমি পারবো না কেন, তাই এই কথা বলি না? যে তুমি পারলে আমি পারবো না কেন? একই পড়া, একই বই, একই ক্লাস, একই সময়, একই প্রশ্ন, সবকিছু এক, টিচার এক, অথচ ডেলিভারির কারণে রেজাল্ট হয় 2। তো তুমি এটাকে মূল্যায়ন করেছো, এটা আমি খুব খুশি হয়েছি। তো পরবর্তী যারা আসবে বা আসতেছে 2025 শিক্ষাবর্ষে, তাদের উদ্দেশ্যে তুমি তাদের ছোট ভাই বোনদের জন্য একটা লাইন বলে দাও যারা তোমার কথায় তারা উৎসাহিত হবে। জীবনে পড়াশোনাটাই মেইন, সবার উপরে পড়াশোনা। আমরা যা ইচ্ছা তাই করি, কিন্তু আমাদের জীবনে পড়াশোনাটা রাখতে হবে, আর আমরা হার্ড ওয়ার্কের মাধ্যমেই সাকসেস হতে পারবো। ভেরি গুড। বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা কথা বলি তোমাদের যে কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু নয়, বাট সব কিছুর মধ্যে পড়াশোনা রয়, ঠিক? কারণ তুমি যাই করো না কেন, সব কিছুর মধ্যে কি আছে? পড়াশোনা। আর পড়াশোনার মধ্যে কিছুই নেই, শুধুই পড়াশোনা, ঠিক? এটাকে তুমি বুঝতে পেরেছো। তাহলে তোমার কথাই আমি মনে করি যে পরবর্তী যারা আসবে তারা উৎসাহিত হবে এবং সবকিছু তারা করবে, কিন্তু সবকিছুর মধ্যেই লেখাপড়া। বাট লেখাপড়া তুমি করতে বলবে শুধু লেখাপড়া। জীবন অনেক বড় হও, সফল হও, তোমার সফলতা মানে তোমার পরিবারের সফলতা, সেখানে আমাদের কিছু অহংকার থাকতেও পারে। তুমি তোমার নাও, তুমি পরে, তুমি ঘরের নাও, তুমি দেশের। রাবিয়া বসরি, তুমি কোন স্কুলে পড়ো? এসএস হারমান মাইনর স্কুল এন্ড কলেজ। এসএস হারমান মাইনর স্কুল এন্ড কলেজ। তুমি যে এই মডেল টেস্ট 1 2 3 তিনটাতে তুমি কিন্তু ফার্স্ট এন্ড সেকেন্ড তিনটা তুমি অর্থাৎ মেধা স্থানে আছো। শত শত স্টুডেন্টের মধ্যে তুমি মেধা তালিকায় তুমি প্রথম স্থান দখল করেছো। তোমার ফিলিংস কেমন? আমার শুধু একটাই স্বপ্ন, আমি যেন ক্যাডেটে চান্স পাই, আর এগুলো জাস্ট কিছু পথ যেগুলো আমাকে অতিক্রম অবশ্যই করতে হবে। আচ্ছা, ভেরি গুড। কারণ ক্যারেক্টার চান্স পাওয়ার জন্যই তোমাকে তোমার মেধাকে লালন করতে হবে, পাশাপাশি আর মেধাকে লালন করেছো বিধায় তুমি কিন্তু এটা টেস্ট পেয়েছো। কারণ অনেকের মধ্যেই প্রথম হতে হবে, অনেকের মধ্যেই সেরা হতে হবে। সারা বাংলাদেশের সেরারাই পরীক্ষা দেবে, সেরাদের মধ্যে সেরা হতে হবে এবং শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠতম হতে হবে। তুমি আপাতত দৃষ্টিতে আমাদের দৃষ্টিকোণ থেকে তুমি প্রথম স্থান দখল করেছো, তার মানে আমি ধরে নিচ্ছি বাংলাদেশে যতগুলো মেধা পরীক্ষা দেবে এই ক্যাডেট কলেজে, সেখানে তুমি নিজেকে স্থান দখল করে দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো তুমি আসলে তোমার এই সাফল্যের পিছনে যদি একটু লাইন দিয়ে আমাদেরকে জানিয়ে দাও যে আসলে তোমার এই সাফল্যের পিছনে কি কারণ? আমি শুধু সবাইকে একটাই কথা বলতে চাই, মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদের অবশ্যই সাহায্য করছেন, শুধু মাত্র নিজের যে মেধাটা আছে সেটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করা উচিত সবাই। নিজের মেধা আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারবে না। তুমি কি মানে তোমাকে কি করতে বলতে হয় না নিজে থেকে পড়ো? না, আমার আম্মু আগে পড়তে বলে মেরে পড়ে, দুজন নিজে নিজে পড়তে মাথা বসে। তুমি কি মনে করো যে ক্যাট কলেজে বা ক্যাট কোচিং এর যে পড়াগুলো হচ্ছে সেই পড়াগুলি তোমার জন্য কঠিন মনে হয়? শুরুর দিকে আমি অনেক খারাপ করতাম, আমার তখন অনেক কঠিন মনে হতো, কিন্তু যখন শেষের দিকে আমি বুঝতে পারছি আমার আসলে জীবনে ক্যাডেট কত গুরুত্বপূর্ণ, তখন আমার এত কঠিন লাগে। আর সব সাবজেক্টের প্রস্তুতি আজকে তো আমরা শেষ ক্লাস বলতে পারি।
আগামীকাল আমাদের দেওয়া হবে। তো এই প্রস্তুতি ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এ তুমি যে প্রস্তুতি নিয়েছো, সেই প্রস্তুতিতে এমসিসি বা মিরপুর ক্যাট কোচিংয়ের পরিবারের বা মিরপুর ক্যাট কোচিংয়ের সকল সদস্যরা তোমাদের জন্য যে সার্ভিস বা যে টিচিং বা যে সেবা দিল, এতে কি তুমি স্যাটিসফাই? অবশ্যই। তুমি কি মনে করো যে আমরা তোমাদেরকে বা তোমাকে আমরা অনেক কিছু বা কিছু শিখাতে পেরেছি? অবশ্যই অনেক কিছু। তুমি কি তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি তুমি খুশি? অনেক কৃতজ্ঞ। তাহলে না, ঠিক আছে, কৃতজ্ঞ হয়ে আমরা খুশি। তো আপনাদের আমরা কোনোদিনই ভুলবো না। না, আপনি ভুলে যান, সমস্যা নেই। না। তারপরেও আপনি বড় হন, আপনি বড় হলেই আপনি আমার মনে রাখতে পারবেন। তো যাই হোক, তুমি যারা পরবর্তী 2025 শিক্ষাবর্ষে যারা আসবে তাদের জন্য তোমার পক্ষ থেকে একটা বাড়ি দিয়ে যাও বা একটা উক্তি দিয়ে যাও বা একটা উপদেশ দিয়ে যাও। অনেকেই মনে করে এমসিসি অনেক পড়া দেয়, অনেক চাপ দেয়, এই জন্য এটা খারাপ। কিন্তু একটাই কথা, বছর শেষ হলে বুঝতে পারবে এমসিসি জীবনে কত বড় রোল প্লে করছে। আর পড়ালেখাকে মজা হিসেবে নেওয়ালেই জীবনে সফলতা। বাহ বাহ, ভেরি গুড। অনেক অনেক গুরুত্বপূর্ণ তুমি বক্তব্য দিয়েছো। এই বক্তব্যের কারণে হয়তো পরবর্তী যারা আসবে আমরা তোমার এই বক্তব্যটা শোনাবো। আশা করি তারা তোমার এই কথাটা উৎসাহিত হবে। আসলে মজা হিসেবে নিলেই, কারণ যে কোনো প্রফেশনকে কেউ যদি মজা হিসেবে নেয় তাহলে সেই প্রফেশনে সে সফল হয়। তো স্টুডেন্ট তার প্রফেশন হচ্ছে লেখাপড়া। তো এই প্রফেশনে তুমি যদি মজা নাও তাহলে মজা যতই নিবা ততই ভালো রেজাল্ট হবে, রাইট? তো সেক্ষেত্রে তুমি এটা কথা প্রমাণ করে দিলা যে এটা একটা মজার বিষয়, যে মজা মানেই হলো পড়ালেখা করলেই ভালো রেজাল্ট করা সম্ভব, রাইট? পাশাপাশি যে এমসিসি আসলেই বুঝতে পারছি তুমি এখন যে এমসিসি যে রোল প্লে করলো, সেই রোল প্লে করার কারণে তুমি নিজেকে করতে পেরেছো, শিখতে পেরেছো, বা এমসিসি তুমি কৃতজ্ঞ, রাইট? আমরাও কৃতজ্ঞ যে তুমি তোমার মেধাকে লালন করার একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এবং আমরা সবার প্রতি যারা মেধাবী। আর আমি এমসিসিতে আসার আগেও এত ভালো ছিলাম না, যেটা আপনারা আমাকে বানাইছেন। এই জন্য অবশ্যই সারা জীবন ধন্যবাদ। ওকে, ওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে ওর এই বক্তব্যটা পরবর্তী যে কোনো স্টুডেন্টকে উৎসাহিত করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সাদিকা রহমান, তুমি মডেল টেস্ট 3-এ প্রথম হয়েছো, রাইট? কোন স্কুল পড়ছো? ভিকারুন্নিসা নুন ইসলাম কলেজ, কোন শাখা? আজিমপুর শাখা। তোমার এই ভালো রেজাল্ট বা ভালো ফলাফলের পিছনে একটা গল্প আছে। তো অবশ্যই পরিশ্রম বা অধ্যবসায় বা মনোনিবেশ বা মনোযোগ, তো সব কিছু মিলিয়ে তুমি গল্পটার একটা লাইন বলতে পারো যে লাইনের কারণে তুমি আজকে সফল? স্যার, আমি প্রথমে যেদিন এসেছিলাম এমসিসিতে তখন আমার সত্যি খুব ভয় লাগতো। মনে হতো এত পড়া কিভাবে আমি কভার করবো, আবার স্কুলের ফার্স্ট ইয়ার ওই দিক দিয়ে কীভাবে কভার করবো। কিন্তু পরে উইকলি টেস্ট 5 থেকে আমার শুরু হয় প্রথম অর্জন করা এমসিসি। আমি উইকলি 5 থেকে প্রায় মান্থলিতেও অনেকগুলোতেই ফার্স্ট হয়েছি। মান্থলি টেস্ট 2, মান্থলি 4, আবার মডেল 3-এ। তাহলে হবে সাদিকা রহমান, তোমার তারপর তুমি কি চিন্তা করলে যে আমার ফার্স্ট হতে হবে বা ভালো পড়তে হবে? এই তোমার বিষয়টা এরকম যে তোমার লক্ষ্যটাকে তুমি স্থির করেছো এবং অধ্যবসায়কে বাড়িয়ে দিয়েছো এবং মনটাকে পড়ালেখায় মনোনিবেশ করেছো, এই জন্যই ভালো করেছো। মিরপুর ক্যাট কোচিংয়ের সকল শিক্ষক শিক্ষিকা বা আমাদের সকল কারিকুলাম তোমার কাছে গ্রহণযোগ্য? ইয়েস, আমি এমসিসি পরিবারের সকলের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তারা আমাকে এরকম প্রথম স্থান অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছে। আল্লাহ, এটা কেমন কথা? আমরা কি তারা সুযোগ করে দিয়েছি ভুবনে? তুমি অর্জন করেছো, সার্ভিস না দিতে তুমি অর্জন করেছো, রাইট? ইটস এ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এখানে যারা নাচ নেচে বা নৃত্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে নেচেছে। প্ল্যাটফর্মটা আমার বা নেচেছে তারা। এমসিসি আমাদের প্ল্যাটফর্ম, বাট পড়েছো তুমি, পড়েছি আমরা। আর যে পড়ে সে যদি না পড়ে কখনোই, তাহলে যত বড় প্ল্যাটফর্ম হোক কেন ভালো রেজাল্ট হবে না। পরবর্তী যারা আসছে শিক্ষাবর্ষ 2025-এ তুমি একজন মেধাবী, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মানে বাংলাদেশের সেরা স্কুলে দেখবে। এই স্কুলের তুমি আজিমপুর ব্রাঞ্চের ফার্স্ট গার্ল, এবং এখানে তুমি মডেল টেস্ট 3-তে ফার্স্ট হয়েছো, অনেকগুলো মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছো, সাপ্তাহিক পরীক্ষায় ফার্স্ট হয়েছো, অনেকগুলি প্রথম হওয়ার তোমার অনেক গল্প আছে। তুমি কি পরবর্তী কাউকে বলতে পারো
বা কিভাবে বলবা, কি বলবা যে তোমার কথায় উৎসাহিত হয়ে পরবর্তী যারা আসবে তারা এরকম একটা গ্লোরিয়াস রেজাল্ট করার সুযোগ নেবে? পরবর্তীতে যারা আসবে তাদের নিয়ে আমার একটাই কথা, যে পড়াশোনাকে কখনো অবহেলা করতে নেই। পড়াশোনা যে করবে সেই জীবনে সফল হবে। আর পড়াশোনা লাইফে সবার উপরে থাকে, উপরের স্টেজে পড়াশোনার মানে প্রথমেই মানে এটাকে মানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে আমি পড়াশোনা আগে তারপর অন্য কিছু। বাসায় মেহমান আসতেই পারে, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে মেহমান দেবে না। আবার মেহমান পড়াশোনা করতে গিয়ে মেহমানকেও বাদ দেবো না, অর্থাৎ পড়াশোনাকে আগে, দুই দিকে। আগে পড়াশোনা, আগে পড়াশোনা। আমি এই কথা বারবার বলি যে সব কিছুর মধ্যেই লেখাপড়া, কিন্তু লেখাপড়ার মধ্যে শুধুই লেখাপড়া। কথাকে ঠিক? জীবনে কি হতে চাও তুমি? আমার প্রথম ইচ্ছা ক্যাডেট হওয়া। সেকেন্ড হলো ব্যারিস্টার জজ। কেন ক্যারেক্টারে ভর্তি হলো? তুমি তো একজন ভালো ডিফেন্স অফিসার হওয়ার জন্য, রাইট? এটা তোমার ফার্স্ট টার্গেট থাকতে হবে, এবং ক্যারেক্টারে জন্মই হয়েছে তোমাকে একজন ডিফেন্স অফিসার বানানোর জন্য। আমরা আশা করি তুমি ডিফেন্সে একজন অনেক গৌরবময় একজন অফিসার হিসেবে তুমি নিজেকে ওখানে তুমি প্রতিষ্ঠিত করবে। এই প্রত্যাশায় অভিনন্দন। থ্যাংক ইউ। সাদিকা রহমান।